তো ভাই লোক, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের এমন 5টি অ্যানিমে মুভি সাজেস্ট করব যেগুলো তোমাদের লাইফে একবার হলেও দেখতে হবে। তো নাম্বার 5, দি ফরেস্ট অফ ফায়ারফ্লাইস। এই মুভির মধ্যে একজন ছেলে ও একটা মেয়ের লাভ স্টোরি দেখানো হয়, বাট ছেলেটা মানুষ না, বলতে পারো এক প্রকারের ভূত। আর মেয়েটার প্রবলেম হচ্ছে, মেয়েটা যদি কখনো ভুলেও জাস্ট একবার ছেলেটাকে টাচ করে, ছেলেটা তখনই মারা যায়। তাদের লাভ স্টোরি কেমন ছিল এটা জানতে হলে তোমাদের মুভিটা দেখতে হবে, আর মুভিটা জাস্ট 45 মিনিটসের। নাম্বার 4, সুজুমে। এই মুভিটার মধ্যে একটা দরজা দেখানো হয়, দরজার এক পাশে শয়তানের দুনিয়া ও এক পাশে মানুষের দুনিয়া। তো কিছু সময় পর পর পৃথিবী বিভিন্ন জায়গায় এই দরজাটা ওপেন হয়, আর শয়তান মানুষের দুনিয়ায় এসে দুনিয়াকে ধ্বংস করতে চায়। তবে শয়তান নামে একজন ছেলে সবসময় দরজাটাকে বন্ধ করে শয়তানকে আটকে রাখে এবং পৃথিবীকে রক্ষা করে। তো একদিন শয়তা একটা চেয়ার হয়ে যায়। কিসের জন্য হয়ে যায় এটা আগে থেকে বলতেছি না, মুভি থেকে দেখে নিও। এখন সুজুমে নামে একটা মেয়ে চেয়ার ও সাউতাকে হেল্প করতে থাকে দরজাগুলো বন্ধ করার জন্য, আর এসবের মাঝেই তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। তো সুজুমে কি দুনিয়াকে শয়তানের হাত থেকে প্রোটেক্ট করতে পারবে কিনা, আর সাউতাকে চেয়ার থেকে মানুষ করতে পারবে কিনা, সেটা জানতে হলে তোমাদের মুভিটা দেখতে হবে। নাম্বার 3, 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মুভিটা আমি তাদেরকে বেশি রিকমেন্ড করবো যারা মুভ অন করতে পারতেছে না। এই মুভিটা খুব ভালো করে তোমাকে এটা বুঝিয়ে দিবে তোমার জন্য কখনই কেউ ওয়েট করবে না। এই মুভিতে 3টা আলাদা আলাদা স্টোরি দেখানো হয়। একটা ছেলে ছোটবেলায় একটা মেয়েকে ভালোবাসতো, বাট তাদের ফ্যামিলির জন্য তার আলাদা হয়ে গেছে। তারপর ছেলেটার লাইফে অনেক মেয়ে আসছে, কিন্তু তার ফার্স্ট লাভের প্রতি তো শেষ পর্যন্ত কি হয় সেটা জানার জন্য তো এই মুভিটা দেখতে হবে। নাম্বার 2, ইওর নেম। জাস্ট ইমাজিন করো তুমি রাতে ছেলে হয়ে ঘুমালে এবং সকালে উঠে দেখলে তুমি মেয়ে হয়ে গেছো, কেমন লাগবে? এই মুভিটা ঠিক এমনই। এই মুভিতে দেখানো হয় একটি ছেলে এবং একটি মেয়েকে যারা নিজের বডি এক্সচেঞ্জ করতে পারে। এসবের মধ্যেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর হ্যাঁ, এখানে দুইজনের টাইমের মধ্যে একটা গ্যাপ আছে, মানে ছেলেটা 3 বছর ফিউচারে এবং মেয়েটা 3 বছর পাস্টে আছে। তারা শেষে এক হবে কি না এটা জানার জন্য তোমাকে এই মাস্টারপিস মুভিটি দেখতে হবে। অ্যান্ড নাম্বার 1, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। এটা আমার দেখা সেকেন্ড বেস্ট অ্যানিমে মুভি ছিল। আর হ্যাঁ, তুমি যদি জেনে শুনে ডিপ্রেশনে যেতে চাও তাহলে তুমি মুভিটা দেখতে পারো। এই মুভিটাতে একটা ছেলেকে দেখানো হয় যে অলওয়েজ একা থাকে, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, মানে এক কথায় একটা ইন্ট্রোভার্ট আমার মতো। বাট একদিন একটা মেয়ের সাথে তার দেখা হয়, মেয়েটি ছেলেটার পুরো উল্টো ছিল, মানে এক্সট্রোভার্ট। তো ছেলেটা মেয়েটার একদিন একটি ডায়েরি পায়, সেখানে লেখা ছিল যে মেয়েটা মারা যাবে কিছুদিন পর তার একটা রোগের কারণে। বাট মারা যাওয়ার আগে সে ছেলেটার সাথে ঘুরতে চায়, টাইম কাটাতে চায়, আর এসব করতে করতেই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো শেষ পর্যন্ত কি হয় এটা জানার জন্য তোমার মুভিটা দেখতে হবে। তো ভাই লোক, তোমরা যারা যারা অ্যানিমে ফ্যান আছো বা নতুন নতুন অ্যানিমে দেখতেছো, সবাইকে বলতেছি চলো আমরা সবাই মিলে একটা বাংলা অ্যানিমে কমিউনিটি গড়ে তুলি। আর হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওর পার্ট 2 চাইলে তোমার ফেভারিট অ্যানিমে মুভির নেম কমেন্ট করতে পারো।